লোককাহিনী অনুযায়ী শিব যোগীরাজ হলেও মূলত ভিক্ষুক, রোজগারে অমনোযোগী। এ নিয়ে রাজা দুলালী গৌরীর সাথে কলহ লেগেই থাকত। ক্ষোভে দুঃখে অভিমানী কাশীর ঘরের মেয়ে অন্নপূর্ণা বাপের বাড়ি চলে আসে। জয়া বিজয়ার পরামর্শে জগতের সকল অন্ন হরণ করে। শিব হা অন্ন করতে থাকে। শেষে লক্ষ্মীর পরামর্শে কাশীতে এসে অন্নপূর্ণার হাত থেকে অন্ন খেয়ে পরিতৃপ্ত হন। কদর করতে শেখেন অন্নের এবং অন্নপূর্ণার। সেই থেকে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে পূজা হয়ে থাকে অন্নপূর্ণার। দেবুজা দেবীর বাম হস্তে সোনার অন্নপাত্র এবং ডান হস্তে দর্বি অর্থাৎ চামচ বা হাতা, মাথায় বিরাজিত অর্ধচন্দ্র। আগমবাগীশ তন্ত্রসার গ্রন্থ অনুসারে অন্নদাতা মাহাত্ম্যগাথা নিয়ে রায়গুণাকর ভারতচন্দ্র রায় রচনা করেন অন্নদামঙ্গল কাব্য। জনশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা দেবীকে বঙ্গদেশে প্রচলন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বসূরি ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার কৃপা প্রাপ্ত হয়ে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। কিন্তু অন্নদামঙ্গল অনুযায়ী নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে নির্ধারিত দিনে করবা রাজস্ব মেটাতে না পারার কারণে দুর্গাপুজো চলাকালীন মুর্শিদাবাদে কারারুদ্ধ হন। নদীয়াধিপতির দুর্গা দর্শন না হওয়ার কারণে অন্নপূর্ণা সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন তাকে। সেই থেকে বঙ্গদেশে অন্নপূর্ণা বা অন্নদা পূজার সূত্রপাত বলেই মনে করেন পূজারীরা। 1260 সালের মাঘী পূর্ণিমায় শান্তিপুরের সুসন্তান হীরালাল সাহা বড়বাজারের তৎকালীন সুতাপট্টি অঞ্চলে এই পূজার প্রবর্তন করেন। যাত্রাগান, মহোৎসব ইত্যাদি এই পুজোর অঙ্গ। শান্তিপুরের আমরাতলায় অপর আরেকটি পুজো দেখতে পাওয়া যায়। তবে বর্তমানে বড়বাজারে পূজিত অন্নপূর্ণা মায়ের যাবতীয় দায় দায়িত্ব বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি শান্তিপুর শাখার। এবছর পুজো 170তম বর্ষে পদার্পণ করেছে আজ সূচনা। সেই আমল থেকে শান্তিপুর মালোপাড়ায় একখানি পুকুরের উপার্জিত অর্থ আজও মায়ের। পুজোর খরচ কিছুটা হলেও ব্যয়ভার বহন করে, তবে তার নিজের পুকুরের মাছভোগ হিসেবে খেয়ে থাকেন পঞ্চমীতে। তবে ষষ্ঠী অর্থাৎ বিসর্জনের শেষ দিন চড়ু খেয়ে রওনা দেন তিনি। বহু প্রাচীনকালে এইরকমই এক বিসর্জনের দিনে পুজো উদ্যোক্তা গোপালপুরের সাহাবাড়ির কোনো এক সদস্য প্রয়াত হন। সেই থেকেই এই রীতি প্রবাহমান।